হরে কৃষ্ণ। সকলকে স্বাগত আমার চ্যানেলে রাধেশ্যাম সিঙ্গার। জন্মাষ্টমী উপলক্ষে হরিবংশ গ্যালারি থেকে আমি কিছু জিনিস নিয়েছি আমার রাধা মাধবের জন্য। সেগুলো কি সেগুলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই বক্সটা এসেছে, তো এই বক্সটাকে আমি এখন আনবক্স করে নেব। এটা আমাকে পাঠিয়েছে হরিবংশ গ্যালারি বৃন্দাবন থেকে। এর আগেও আমি এদের কাছ থেকে শপিং করেছি, আর এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। মোটামুটি ভালোই প্যাকিং করে পাঠিয়েছে। তো এবার আমি খুলে দেখি ভেতরের জিনিসগুলোর কতটা সেফ রয়েছে। ফাইনালি আনবক্সিংটা করতে পারলাম। তো এখন দেখে নিই ভিতরের জিনিসগুলো কী কী রয়েছে। প্রথমে রয়েছে একটা আমার জুয়েলারি পরানোর জন্য একটা গ্লু রয়েছে, ব্লু ট্র্যাক। এটা থেকে জুয়েলারি পরাই আমি, আর রাধা মাধবকে গয়না পরানোর জন্য খুবই ইজি হয়। আর এটা রয়েছে একটা লাকুটি। আগের বার যে আমি লাকুটিটা নিয়েছিলাম, তো সেই লাকুটিটা আমার মাধবের জন্য বড় হয়েছে। আশা করছি এটা এবার ফিট হবে। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি লাকুটিটা কেমন দেখতে হয়েছে। খুবই সুন্দর ডিজাইন। আশা করছি এটা এবার মাধবের জন্য ফিট হবে। এরপর রয়েছে রাধা মাধবের জন্য দুটো লং হার। আমি তোমাদেরকে এই লং হার দুটো খুলে দেখিয়ে দিই কেমন ডিজাইন, খুবই সুন্দর। তো এই হার দুটো আমি তোমাদেরকে একবার ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ডিজাইন। আর আমি দেখছি এটা জন্মাষ্টমীতে কোনো একটা সময় নিশ্চয়ই পরানোর চেষ্টা করব। অবশ্যই আমি এগুলো পরিয়ে সিঙ্গারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা দেখে নেব এর মধ্যে কি আছে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট রাধা মাধবের জন্য চুড়ি আছে, হাতের চুড়ি। খুবই সুন্দর ডিজাইনের এই চুড়িগুলো। তো এখানে 3 জোড়া রয়েছে। এগুলো অবশ্যই রাধা মাধবকে আমি পরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আমি দেখতে পাচ্ছি এটা রাধারানীর জন্য চরণ পাদুকা, অসাধারণ দেখতে। আর একটা রয়েছে মাধবের জন্য চরণ পাদুকা, খুবই সুন্দর। রাধা মাধবের জন্য চরণ পাদুকা। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।